হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে জার্মানি ভার্সেস পর্তুগালের ন্যাশনস লিগের সেমিফাইনাল। কি মনে হচ্ছে ভাইয়া? সব নতুন নতুন চ্যাম্পিয়ন আমরা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত যে 4টি দল ন্যাশনস লিগে আছে, তার 4টা দলের মধ্যে 3টি দলই এখন পর্যন্ত একবার করে চ্যাম্পিয়ন হয়েছে। যেমন 2019 সালে 2019 সালে পর্তুগাল, 2021 সালে ফ্রান্স, 2023 সালে স্পেন, 2025-এ নতুন চ্যাম্পিয়ন আমরা দেখতে পাচ্ছি। তো এই 3টি দলের মধ্যে 3টা আছে সেমিফাইনালে। আর আরেকটা দল যেটা জার্মানি, যার সেমিফাইনাল বা ফাইনাল দুইটাই হবে আমাদের বায়ার্ন মিউনিকের হোম গ্রাউন্ডে। তো আজকে রাতে 1টার সময় জার্মানি ভার্সেস পর্তুগালের ম্যাচ। আমাদের ইনজুরিগত সমস্যার কারণে আমরা পিছিয়ে থাকতেও পারি। তো দেখা যাক কি হতে পারে। আগে আমি জাস্ট আপনাদেরকে মোটামুটি অক্ষরে জানাই রে, লাস্ট আমরা 10-11 বছরে পর্তুগালের সাথে 2বারই খেলছি এবং 2বারই আমরা এক খালি গোল দিয়েছি। যেমন 2014 ওয়ার্ল্ড কাপে আমরা পর্তুগালকে 4টি গোল দিয়েছি, 2021-এর ইউরোতেও আমরা 4টি গোল দিয়েছি পর্তুগালকে। তো 2 ম্যাচে 8 গোল দেওয়া হয়েছে পর্তুগালকে। আমরা হিস্টোরিক্যালি পর্তুগালের চেয়ে ডাজন আগিয়ে। বাট প্রবলেম হচ্ছে রিসেন্ট ফর্মস, ইনজুরিগত প্রবলেমের কারণে আমরা হয়তোবা পিছিয়ে রয়েছি, বাট হোম অ্যাডভান্টেজে আমরা একটু আগিয়ে থাকতেই পারি। ভয়েস আছে আমাদের সাথে। এখন কথা হচ্ছে আমি আমার 11টা দিয়ে দেই। ফার্স্টে টার স্টেগেন থাকবে গোলকিপার হিসেবে, দেন আমাদের লেফটে রাউম থাকবে, দুই সেন্ট্রাল ব্যাক হইল টা এবং কোচ, এবং আমাদের রাইট ব্যাকে ক্যাপ্টেন অ্যাজ ইউজুয়াল কিমিক, এবং 4-2-3-1-এ তো 2টা মিডফিল্ডার হইলো। যেহেতু স্টিলার নাই, তো আমাদেরকে প্যাসকেল গ্রস এবং গোরেৎজকা দিয়ে স্টার্ট করাতে হবে। এবং 3 মিডফিল্ডে হলো, মানে অ্যাটাকিং মিডফিল্ডে হলো ভার্টস, গ্ন্যাব্রি অ্যান্ড সানে, অ্যান্ড উপরে ফুলক্রুগে স্টার্ট করানো যেতে পারে। মেবি স্টুটগার্টের চেয়ে ফুলক্রুগ উড বি বেটার ফর জার্মানি। অ্যান্ড পর্তুগালেরটা যদি আমি বলি, দিয়াগো কোস্তা উইল বি স্টার্টিং ফর পর্তুগাল, and Nuno Mendes, the informed lead back for PSG and Portugal, alongside with Ruben Dias. Central back থাকবে রুবেন ডিয়াজের পার্টনার হিসেবে ইনাচিও থাকবে লিসবনের, এবং রাইট সাইডে থাকবে দিয়াগো দালত। আর 3 মিডফিল্ডার হলো ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়া, the informed Vitinha and বার্নার্ডো সিলভা। আর 3 ফরওয়ার্ড হলো রাফা লিও লেফট সাইডে, আপনার তোমার কনসেসিও হলো রাইট সাইডে, এবং মাঝখানে ক্রিস্টিয়ানো রোনালদো। বাট প্রবলেম হইলো, আমি যদি বলি সাবস্টিটিউটে জার্মানি প্লেয়ার ওইরকম, বেঞ্চ প্লেয়ার ওইরকম নাই। পর্তুগালেরও বেঞ্চে আসবে যদি লাগে। মিডফিল্ডে নেভেজ আছে। তো খেলা স্টার্টিং 11-11 খেলা থাকবে। গঞ্জালো রামোস আছে। তো জার্মানি ভার্সেস পর্তুগালে ফার্স্ট 11 যারা থাকবে তারাই খেলাটার মেইন কর্তা ধর্তা হয়ে যাবে। বেঞ্চ থেকে এসে কেউ খেলা ঘুরাই দিবে এরকম কাউকে আমি দেখতে পাচ্ছি না। আর যদি আমি খেলা প্যাটার্নটা কেমন হইতে পারে, দুইজনের, জার্মানি বা পর্তুগাল দুইজনই বিল্ড আপ প্লেতে খেলা স্টার্ট করতে এবং পজিশনাল ফুটবল খেলার চেষ্টা করে। বাট কথা হচ্ছে, যেহেতু পর্তুগালের মিডফিল্ড জার্মানি চেয়ে বেটার, তাই তারা অন্তত মিডফিল্ডে ডিকটেট করবে। কারণ ব্রুনো ফার্নান্দেজ বা ভিতিনিয়া বল প্লেয়িং একজন মিডফিল্ডার, তাদের কাছ থেকে বল ছিনিয়ে নেওয়াটা ইজ টাফ ফর জার্মানি। আর প্যাসকাল গ্রোস যেরকম বল প্লেয়িং মিডফিল্ডার, গোরেৎজকাকে তাকে আপনার ডেস্ট্রয়ার হওয়ার জন্য খেলতে হবে মাঠে। মিডফিল্ড থেকে বল ছিনিয়ে আনতে হবে, যেটা কিনা গোরেৎজকা ছাড়া আর কাউকে আমি দেখতে পাচ্ছি না ফ্রম আওয়ার সাইড। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর জার্মানি। যদি মিডফিল্ড ব্যাটেলটা হেরে যায় তাহলে কিচ্ছু করার থাকবে না। তো মিডফিল্ডকে কন্ট্রোল আমাদের যেভাবেই হোক নিতে হবে।
আপনাদের কিমিক সামনে আগাবে, রাউম সামনে আগাবে, আর দ্যাটস ওয়াই আমাদের সামনে একটা অ্যাটাকিং থ্রেট জেনারেট করা, বিকজ উইস কাউন্টার অ্যাটাকে বেস্ট, সানেও উইংয়ে অনুযায়ী কাউন্টার অ্যাটাকে বেস্ট। তারপরে আপনার গ্ন্যাব্রিও বেটার ফর্মে আছে, ফুল ক্রুক যতগুলো চান্স পাবে ক্যাশ ইন করার মতো ক্ষমতা রাখে। রোনালদোর কতটা ফর্ম আছে এখন আপনি আমাকে যদি বলেন, আল নাসের ভালো ফর্মে আছে, গোল স্কোরিং ফর্ম, ইউরোপ আর আল নাসের বা সৌদি আরব ইজ নট সেম থিং। এখানে আপনাকে মানতেই হবে। আপনি যদি আমার সাথে এখানে ঝগড়া করতে বসেন রোনালদো সেই ফর্মে আছে, রোনালদো ইজ নট ইন ফর্ম ম্যান, সেটা আপনি আজকে রাতেই দেখতে পারবেন। রাফায়েল লিওকে কিমিকের ভালোভাবে আটকে রাখতে হবে, গোরেজেকা সহ। রাফায়েল লিওয়াও কাউন্টার অ্যাটাকে এসি মিলানের হয়ে সেই খেলছে, তো পর্তুগালের এগেনস্টেও মানে পর্তুগালের হয়েও সেই রকম খেলা আপনি আশা করতে পারেন। তো মাথায় রাখতে হবে, ইউ হ্যাভ টু কনসেন্ট্রেট অন রাফায়েল লিও। কনসেসিওর খেলা আমি ওরকম জুভেন্টাস দেখি নেই, বাট রাউমকেও কনসেসিওর ব্যাপারটা দেখতে হবে। বাট বার্নার্ডো সিলভা, তো রাউমের উপর দিয়ে অনেকটা ঝড় যাবে। অ্যাজ এ লেফট ব্যাক ইউ হ্যাভ টু কনসেন্ট্রেট। মাথায় বোঝানো দরকার রাউমকে যে তুমি সামনে আগানোর দরকার নাই বেশি, কারণ তুমি যদি ট্র্যাক ব্যাক করতে না পারো তাইলে আমাদের কপালে আমরা কাউন্টার অ্যাটাকে অনেকগুলো গোল হজম করব। আপনি শুনেন, বাই দ্য ওয়ে, আপনি যদি উপরে উঠেনও সবাই মিললা আপনি কাউন্টার অ্যাটাকে গোল খাবেন, জার্মানি এটা ঠিক হবে না। আমার মনে হচ্ছে জুলিয়ান নাগেলসম্যানের উচিত হবে কাউন্টার অ্যাটাক বেস খেলা। আমি হোল্ড ব্যাক করি, কারণ আমাদের ওই রকম রিসোর্স নাই যে আমরা বল প্লে করব, বাট আমাদের ডিফেন্সের রুডিগারও নাই, তা কতটা আমি ভরসাযোগ্য না। কোচ কেমন হবে আই ডোন্ট নো। তো মেবি আমাদের ফিডব্যাক কইরা কাউন্টার অ্যাটাক বেসটা খেলা উচিত, এটা মাথায় রাখতে হবে। এটা আমার মনে হচ্ছে জার্মানি যে কোনোভাবে 1-0 বা 2-1 ম্যাচটা বের করবে, এটা আমার মন বলতেছে। বাট আমি মনে করি হাই লাইনে যাওয়ার কোনো দরকার নাই, সিটব্যাক করো, মিড ব্লক করো, এটাই বেটার হবে আমার জন্য। মানে আমার মতে পর্তুগালকে যদি আটকাইতেই হয় মিড ব্লক করো, ম্যাচটা অটোমেটিকলি আমরা বের করতে পারো। বিকজ নুনো মেন্ডেস অ্যাজ এ লেফট ব্যাক, তোমার লেফট ব্যাকে মানে নুনো মেন্ডেসের সাথে রাফায়েল লিওর কম্বিনেশন কিমি কতটা পারবে আই ডোন্ট নো। রোনালদোকেও তো টাকে রোনালদোকে আটকে রাখতে হবে, খুব টাফ। ওই পাশ দিয়ে কনসেসাও প্লাস বার্নার্ডো সিলভা, ডিয়াগো ডালত অতটা মানে কনসার্নিং ব্যাপার না ডিয়াগো ডালট, বাট কিমিক আর মানে ডেভিড রাউমের অনেক দায়িত্ব আজকে, অনেক দায়িত্ব। কিমিক তোমাদের আজকে অনেক দায়িত্ব নিতে হবে। রাউম প্লিজ সেভ আস, আমরা ফাইনাল খেলতে চাই মিউনিকের মাঠে, সেখানে ফ্রান্স আসুক বা স্পেন আসুক, উই ডোন্ট কেয়ার। জার্মানি আজকে যেত।